এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটা জিকে এমসিকিউ সেট নিয়ে আলোচনা করব, যেগুলি বেশিরভাগ কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারে রয়েছে এবং কিছু নতুন নতুন কি কোশ্চেন আমরা অ্যাড করেছি, যেগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথম কোশ্চেন কি রয়েছে? প্রথম কোশ্চেন রয়েছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশন এ উইলিয়াম জোন্স। তিনি ১৪৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন। এখানে দেওয়া রয়েছে জেমস প্রিন্সেপ। প্রিন্সেস কেটে প্রিন্সেপ করে দাও, তাহলে জেমস প্রিন্সেপ প্রথম অশোকের শিলালিপি আবিষ্কার করেছিলেন। অশোকের শিলালিপি আবিষ্কার করেন। নেক্সট হলো, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক সাম্রাজ্যের অবসান ঘটান? এর সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে সঠিক উত্তর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের অবসানের পর, তাদেরকে হাঁটানোর পর তিনি শকারি উপাধি ধারণ করেছিলেন। শকারি। স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। হুন আক্রমণ। প্রথম কুমারগুপ্তের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয়। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা। তাকে আমরা ভারতের নেপোলিয়ান বলে চিনি। ভারতের নেপোলিয়ান। তাকে যে ভারতের নেপোলিয়ান এই যে আখ্যাটা দিয়েছিলেন ভিনসেন্ট আর্থার স্মিথ। ভিনসেন্ট আর্থার স্মিথ। আর্থার স্মিথ। এছাড়াও সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামেও পরিচিত। লিচ্ছবি দৌহিত্র। তার যে কয়েন তিনি ইস্যু করেছিলেন, সেখানে কি বিনা বাধক অবস্থায় কি তাকে কি সে ছবি কি পাওয়া যায়। এখান থেকে মনে রাখবে, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, তার কোর্ট পোয়েট, এবং তিনি এলাহাবাদের প্রশস্তি রচনা করেন। প্রশস্তি রচনা করেন। মহাবলীপুরম হ্রদ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল। এর সঠিক উত্তর হবে অপশন এ, পল্লব রাজাদের আমলে। মহাবলীপুরম হ্রদ আকার বিশিষ্ট মন্দির কোথায় দেখতে পাওয়া যায়? এটা মেনলি তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। এটা তৈরি করেছিলেন নরসিংহ বর্মন। গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? এর সঠিক উত্তর অপশন ডি, লক্ষণ সেনের সময় সভাকবি ছিলেন কে? জয়দেব। এবং জয়দেব যে বইটি রচনা করেছিলেন তার নাম গীত গোবিন্দ। এখান থেকেও পরীক্ষায় আসতে পারে। বল্লাল সেনের লেখা বিখ্যাত বই দান সাগর ও অদ্ভুত সাগর। দান সাগর ও অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর। ধর্মপালের সময় মনে রাখবে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশন এ, আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল এবং যা উত্তরপ্রদেশে অবস্থিত। এর সঙ্গে তোমরা মনে রাখবে, আকবর 1556 সনে পানিপথে দ্বিতীয় যুদ্ধ করেছিল। পথের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে। হিমু এই যুদ্ধে পরাজিত হয়েছিল, ডেফিটেড। ক্লিয়ার? তারপরে এখানে রয়েছে কি, আকবরের সময় গেল। তারপরে এখানে মনে রাখবে বুলন্দ দরজা। বুলন্দ দরজা নির্মিত করেছিলেন আকবর। এটাকে বলা হয় ভারতের সবচেয়ে বড় দরজা হিসেবে কি আখ্যা দেওয়া হয়। শাহজাহানের সময় তৈরি হয়েছিল তাজমহল। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা অপশন এ, গুরু নানক। শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন গুরু নানক। এবং এখান থেকে আমরা জেনে রাখা ভালো, গুরু গোবিন্দ সিংহ।
তিনি ছিলেন দশম শিখ গুরু। দশম শিখ গুরু পরীক্ষায় জিজ্ঞেস করে শিখদের দশম শিখ গুরু কে? অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিংহ। এর সঙ্গে মনে রাখা জরুরি, গুরু গোবিন্দ সিংহ খালসা পন্থ স্থাপন করেন। খালসা পন্থ। গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। নবম শিখ গুরু। শিখ গুরু। নবম শিখ গুরু। তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। আর গুরু অর্জুন ছিলেন পঞ্চম শিখ গুরু, ফিফথ, পঞ্চম। গুরু অর্জুনকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? এর সঠিক উত্তর অপশন বি, উমেশ চন্দ্র ব্যানার্জি, যাকে বলি WC ব্যানার্জি নামে আমরা পরিচিত। ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয় 1885 সনে। বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে, তেজপাল কলেজ, সেখানে 78 জন ডেলিগেট উপস্থিত ছিল সেই সময়। বদারুদ্দিন তৈয়বজি, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। মুসলিম সভাপতি, ফার্স্ট। আর জর্জ উইলি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। যদি বলে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বাসান্ত। অ্যানি বাসান্ত ছিলেন কি প্রথম মহিলা সভাপতি, ফার্স্ট ওমেন। আর যদি ফার্স্ট ইন্ডিয়ান ওমেন কে ছিলেন, তখন অ্যান্সার হবে সরোজিনী নাইডু। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। আর ওভারঅল বললে অ্যানি বাসান্ত। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? এর সঠিক উত্তর অপশন সি, 1911 সনে, লর্ড হার্ডিন্সের সময়। লর্ড হার্ডিন্স। 1905 সনে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ। আর 1911 সালে বঙ্গভঙ্গ কি উইথড্রল হয়ে যায়। আর 1909 হয় কি মরলে মিন্টন। 1914 খ্রিস্টাব্দে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন কি? এর সঠিক উত্তর অপশন এ, দাদাভাই নৌরোজি। সম্পদের নিষ্কাশনের ড্রেইন অফ ওয়েলথ। তার এই যে দাদাভাই নৌরোজি সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেছেন, তার বিখ্যাত বই দ্য ড্রেইন অফ ওয়েলথ। দ্য ড্রেইন অফ ওয়েলথ। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সনে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। ইন্ডিয়া সোসাইটি। দাদাভাই নৌরোজিকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ম্যান অফ ইন্ডিয়া। তার বিখ্যাত বই দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। রুল অফ ইন্ডিয়া। অপেলা লোপামুদ্রা গার্গী এই 3 বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? তারা ছিলেন বৈদিক যুগে।
ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন কে? ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সনে তিনি মহাবিদ্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং 1857 সনে তাকে রেঙ্গুনে নির্বাসিত করে দেওয়া হয়। রেঙ্গুনে নির্বাসিত করা হয়। নির্বাসিত। সাতপুরা হলো কি? সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। আর আমাদের যে হিমালয় রয়েছে সেটি হলো ভঙ্গিল পর্বত। ভারতের একটি ক্ষয়জাত পর্বত রয়েছে আরাবল্লী। ক্ষয়জাত পর্বত হলো আরাবল্লী। গুজরাটের প্রধান বন্দর হলো, সঠিক উত্তর অপশন ডি কান্ডালা হলো গুজরাটের প্রধান বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা নিয়ে অনেক ডাউট রয়েছে, এই অনুযায়ী আমাদের অ্যান্সার হবে অপশন বি কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ওয়ার্ল্ডের, সেটা হলো মাউন্ট এভারেস্ট ওয়ার্ল্ডের। 1 নম্বরে। 2 নম্বর যদি বলি তাহলে কেটু। এখন অনেকে বলতে পারে কেটু কি ভারতের মধ্যে রয়েছে? কেটু নিয়ে অনেক বিবাদ রয়েছে। কেটু হচ্ছে পাক কুবাইট কাশ্মীরের মধ্যে রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা রয়েছে ভারতের সিকিম আর নেপালের মধ্যে। আর যদি সম্পূর্ণ ভারতের মধ্যে বলে সর্বোচ্চ শৃঙ্গ তখন হবে নন্দা দেবী। শিবচন্দ্রম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে? শিবচন্দ্রম কাবেরী নদীতে, যা তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের চা উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশন বি আসাম চা উৎপাদনে প্রথম। আর ওভারঅল যদি চা উৎপাদনে প্রথম কোন দেশ বলা হয় তাহলে তখন অ্যান্সার হবে আমাদের চায়না। কর্ণাটক। কর্ণাটক হলো কফি উৎপাদনে প্রথম। কফি। আর ওভারঅল কফি উৎপাদনে প্রথম হলো সারা ভারত বিশ্বের মধ্যে ব্রাজিল। আধুনিক শিল্পদানব বলা হয় ড্যাশ শিল্পকে? এর সঠিক উত্তর অপশন সি পেট্রো রাসায়নিক শিল্প, এবং যাকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলেও আখ্যায়িত করা হয়। সানরাইজ ইন্ডাস্ট্রি বা উদীয়মান শিল্প। কাথিয়াওয়াড়া উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি গুজরাট রাজ্যে। কেরলে রয়েছে মালাবার কোস্ট দেখতে পাওয়া যায় কেরলে। নবশিবা বন্দর যে রয়েছে সেটা কি মহারাষ্ট্রে কি অবস্থিত। ভারতে ড্যাশ মাসে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়? তবে জুন মাসে। আমরা জানি 21শে জুন সবচেয়ে কি বড় কি লংগেস্ট ডে। লংগেস্ট ডে নর্থার্ন হেমিস্ফিয়ার মানে উত্তর গোলার্ধে। আর 21শে দিন সবচেয়ে বড়, এই দিনে আমাদের কি যোগা দিবস কি পালন করা হয়। এছাড়াও এর সঙ্গে আমাদের কিছু তথ্য আমরা জেনে নেই। সবচেয়ে ছোট দিন কবে হয় উত্তর গোলার্ধের ক্ষেত্রে বলছি? 22শে ডিসেম্বর, শর্টেস্ট ডে। আর দিন সমান হয় 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। যদি বলি মহাবিষুব আর কি জলবিষুব, সেই বিষুব কথার অর্থ কি সমান। তাহলে 21শে মার্চ 23শে সেপ্টেম্বর হলো ডে ইকুয়াল, ডে নাইট ইকুয়াল। একুশে মার্চ আর 23শে সেপ্টেম্বর। আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো? এখানে অপশনগুলি রয়েছে, অপশনে সবগুলি, ইউরেনিয়াম, কার্বন এবং ক্লোরিন। আসলে আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো কোনটি? আসলে এখানে সবগুলোরই কি আইসোটোপ রয়েছে। সবগুলোরই কি আইসোটোপ রয়েছে, এটা মনে রাখবে। এটা কোশ্চেনটা একটু গন্ডগোল। সবগুলোরই কি রয়েছে আইসোটোপ রয়েছে। আইসোটোপ মানে কি যেসব পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকে তাকে আমরা বলি কি আইসোটোপ। যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি কি? এর সঠিক উত্তর হবে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার। তাই যান্ত্রিক সুবিধা ব্যাপারটা কি? আমাদের লিভার 3 ধরনের হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর। লিভারের কাজ কি? লিভার মানে এক ধরনের যন্ত্র যার সাহায্যে কম পরিশ্রমে আমরা অধিক কাজ করতে পারি, সেইটাই হলো লিভার। আমাদের 3 ধরনের লিভার হয়, তার মধ্যে তৃতীয় শ্রেণীর লিভার বলতে আমরা বুঝি আমাদের যে হাতের মধ্যে কোনো একটা জিনিস সেটা তৃতীয় শ্রেণীর লিভার হয়। ক্রেন আমরা দেখতে পারি, সেটা ক্রেন হলো তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে লিভারের যান্ত্রিক সুবিধার মাপার একটা ফর্মুলা রয়েছে, সেটা কি? সেটা হলো যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু বল বাহু বাই রোধ বাহু। বল বাহু
বাই রোধবাহু। বলবাহু রোধবাহু কি সেই জিনিসটা একটু বোঝা দরকার। একটা আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ নেই, যেমন আমাদের জাতির উদাহরণ নেই, যেখানে আমরা সুপারি কাটি। জাতির ক্ষেত্রে সুপারিটাকে মাঝখানে রাখা হয়, এক পাশে এখানে যে যুক্ত থাকে যে পয়েন্টের সাথে বলা আমরা আলম্ব বলে থাকি, আর এখানে জাতি রাখা হয়, আর এই পাশে কি করা হয় বল প্রয়োগ করা হয়। এই যে আলম্ব থেকে যেখানে বল প্রয়োগ করা হলো সেই যে ডিস্টেন্স সেটাকে আমরা বলি বলবাহু, আর আলম্ব থেকে যেখানে যে জিনিসটাকে কাটা হবে যা রাখা হলো সেটাকে বাধা আমরা বলি, সেটাকে বলে আমরা রোধবাহু। এই হলো কি ফর্মুলা। তাহলে বলবাহু বাই রোধবাহু আমাদের কি যান্ত্রিক সুবিধা। দেখো এটা হলো আমাদের যে জাতি রয়েছে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা সবসময় কি হবে একের বেশি হয়। কেন? বলবাহুটা দেখো বড় হয় আর রোধবাহুটা কি হয় ছোট হয়। এই জন্য দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের বেশি, আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের কম। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি, এরকম হবে একের বেশি। আর ইকুয়াল কোনটাতে হয়? ইকুয়াল হয় প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। তাহলে ইকুয়াল টু প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি? সবচেয়ে বেস্ট উদাহরণ কি আমরা দাড়িপাল্লা দেখতে পাই, সেখানে দেখবে সেটা হলো আমাদের কি প্রথম শ্রেণীর লিভার। দাড়িপাল্লাতে কি হয় দুপাশে দুটো ভর জিনিস কি রাখা হয়, বাঁশখার একটা থেকে জিনিস রাখা হয়। দেখো এটা হলো আমাদের সেন্টার, যাকে আমরা বলি আলম্ব, এখান থেকে ডিস্টেন্স সমান। এই জন্য প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি যান্ত্রিক সুবিধা 1, কারণ এখানে বলবাহু আর রোধবাহু ইকুয়াল। সূর্যের অভ্যন্তরে স্থিত অকল্পনীয় শক্তির উৎস কি? এর সঠিক উত্তর অপশনে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের ব্যাপারটা হলো হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপ নেওয়া হয়, নিয়ে তারা কিছু বিক্রিয়া করে কি হিলিয়াম কি তৈরি করা হয়। এই যে দুটো মৌল সংযোজনের পরে আরেকটা মৌল তৈরি হলো, এই যে এই ঘটনা তাকে বলে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা ঘটে কি সূর্যের মধ্যে কি নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা সম্পাদিত হয়। এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই জন্য সূর্যের এই অকল্পনীয় শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা হলো এর সাহায্যে কি তৈরি করা হয়? হাইড্রোজেন বোম তৈরি করা হয়। বোম। আর নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটা মানে কি দুটো জুড়বে না, এই ক্ষেত্রে একটা ভেঙে কি একাধিক তৈরি হবে, সেটা হলো কি নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। আর নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সাহায্যে পারমাণবিক বোম তৈরি করা হয়। বোম। এই যে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন তেজস্ক্রিয়তার ঘটনা, এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বেকারেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এর সঠিক উত্তর অপশনে 0.05 মিলিগ্রাম পার লিটার। যদি বলা হয় 0.01 থাকে সেটা হলো ভারতীয় অনুযায়ী, আর কোনো সবসময় যদি তোমরা 0.05 না পাও সেই ক্ষেত্রে তোমরা 0.01 মিলিগ্রাম পার লিটার কি করবে ঠিক করবে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। জেনেভা। এর সঙ্গে জোরে রাখা দরকার এই যে আর্সেনিক কি জল দূষণের একটা উপাদান। তাহলে আর্সেনিক দূষণের ফলে কি হয়? আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাক ফুট ডিজিজ। এখন ব্ল্যাক ফুট ডিজিজটা কি? আর্সেনিক দূষণ হলে পায়ের মধ্যে ঘায়ের সৃষ্টি হয়, সেই ডিজিজটাই হলো ব্ল্যাক ফুট ডিজিজ। এর থেকে জেনে রাখো ফ্লুরাইড দূষণের ফলে কি হয়? ফ্লুরাইড কি জলবাহিত কিন্তু দূষক এগুলা। ফ্লুরাইড। দাঁতের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় হয়, দাঁতের হাড়ের। এই যে ফ্লুরাইড দূষণের ফলে যে রোগটা হয় তার নাম হলো ফ্লুরোসিস। পরীক্ষা আসে পারদ দূষণের ফলে কি রোগ হয়? মিনামাটা। আর ক্যাডমিয়াম, সিডি দিয়ে দেই একবারে, ইটাই। এখানে যে সমস্ত পদার্থের নাম করা হলো মৌলগুলির নাম প্রত্যেকেই কি জল দূষণের সঙ্গে রিলেটেড। স্কারবি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা? এর সঠিক উত্তর অপশন সি ভিটামিনের দ্বারা। ভিটামিন সির রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। কর্বিক
অ্যাসিড। ভিটামিন সি সাধারণত টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যায়। স্কার্বি রোগ হলো কি মুখের মধ্যে যে ঘা হওয়া, সেটাই হলো কি স্কার্বি রোগ। ভিটামিন ডি অভাবে কি হয়? অ্যাস্টিওম্যালেসিয়া রোগ হয়। অ্যাস্টিওম্যালেসিয়া এটা হাড় সংক্রান্তিত রোগ। হাড়ের যে উইকনেস দেখতে পাওয়া যায় বড়দের ক্ষেত্রে, তখন বলি অ্যাস্টিওম্যালেসিয়া। ছোটদের ক্ষেত্রে সেটা হয় রিকেট। ভিটামিন ডি রাসায়নিক নাম হলো ক্যালস্যাফিরল। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন বি12 এর মধ্যে একটা ধাতু থাকে, পরীক্ষা যে সে ধাতুটির নাম কি, সেটার নাম হলো কোবাল্ট। বি12 এর অভাবে আমাদের রক্তাল্পতা রিলেটেড কি রোগ হয়। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো কি? বৃক্কের গঠনগত ও কার্যগত হলো নেফ্রন। নেফ্রন কি করে? আমাদের দেহে যে দূষিত পদার্থ রয়েছে, যে মূত্র আমাদের নির্গত হয়, সেখানে দূষিত পদার্থগুলি ছাঁকনি করতে কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নিউরন হলো আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো কি? নিউরন। আর কোষ আমরা যে পড়ি, আমাদের হলো জীবের বা দেহ গঠনের গঠনগত কার্যগত একক জীবের। কোষের মধ্যেই থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। আমাদের যে মূত্র হলো একটা রেচন পদার্থ, কিন্তু আমাদের মল কিন্তু রেচন পদার্থ নয়, কারণ মল কি বিপাকীয় উৎপন্ন হয় না। মূত্রের রং হলুদ হয়, কারণ কি মূত্রের মধ্যে ইউরোক্রোম মিশে যায়। কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে, যাকে বলে ডুপ্লিকেশন ঘটে? এর সঠিক উত্তর অপশন সি, এস দশায়। এখান থেকে আরেকটি জিনিস দেখবে, G0 দশা, এই দশাকে বলা হয় বিশ্রামিত দশা। বিশ্রামিত দশা। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শারদ বাদক? অপশন এ জাকির হোসেন, অপশন বি হরিপ্রসাদ চৌরসিয়া, অপশন সি শিবকুমার শর্মা এবং অপশন ডি আমজাদ আলী খান। এর সঠিক উত্তর হবে অপশন ডি আমজাদ আলী খান। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সঙ্গে যুক্ত, শিবকুমার শর্মা শান্তুরের সঙ্গে যুক্ত, জাকির হোসেন তবলার সাথে যুক্ত। ভারতে চলচ্চিত্র জগতে ট্যাজিক রাজা নামে পরিচিত কে? এর সঠিক উত্তর অপশন বি দিলীপ কুমার। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি সরোদের সঙ্গে যুক্ত ছিলেন। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অপশনে রয়েছে সরোদ, অপশন বি তবলা, অপশন সি সেতার। সেতার হবে আমাদের সঠিক উত্তর। পরীক্ষা যদি জিজ্ঞেস করে তবলাকে ডিসকভার করেছিল, তৈরি করেছিলেন, তাহলে হবে আমির খসরু। আমির খসরু কার রাজসভায় ছিলেন? আলাউদ্দিন খলজির রাজসভায়। খলজি, তাকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি। এ রাইটার্স পিপল লিখেছিলেন কে? এর সঠিক উত্তর অপশন বি VS নৈপাল। অরুন্ধতী রয় লিখেছিলেন দ্য গড অফ স্মল থিংস। স্মল থিংস। ঝুম্পা লাহিড়ী বিখ্যাত বই দ্য লো ল্যান্ড। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর, যা উত্তরপ্রদেশে অবস্থিত। কোচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায়? কোচবিহার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, এটা অন্যতম একটা প্রাচীন খেলা। দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়? দ্রোণাচার্য মানে কি?
দ্রোণাচার্য একজন কি কোচের উপর কি দেওয়া হয়? ক্রীড়া প্রশিক্ষণ হবে সঠিক উত্তর। 1985 সনে 1985 সনে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, দেওয়া শুরু হয় 1985। আর খেলার উপর সবচেয়ে বড় পুরস্কার হলো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডের নাম হয়েছে এখন মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যা চালু হয়েছিল 1991 থেকে 1992 এর মধ্যে। প্রথম আমরা যদি বলি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড বা ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন আমাদের দাবারু বিশ্বনাথ আনন্দ। তার যে একটা বই লিখেছিলেন সেটা জিজ্ঞেস করে দ্য মাইন্ড মাস্টার। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? এর সঠিক উত্তর অপশন ডি মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছেন জেন ফেসোয়া জারিস। জারিস 1974 সনে। আনন্দমঠের রচয়িতা কে? আনন্দমঠের রচয়িতা অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠে আমাদের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা লেখা রয়েছে, সন্ন্যাসী ও ফকির। আনন্দমঠে বন্দে মাতরম যে গানটা সেটাও এখানে লেখা রয়েছে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে অবস্থিত, যা মালদা তে রয়েছে। আর আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দার শাহ। বিধবা আইন কোন বছর পাস হয়? অপশন বি 1856 সনে। বিধবা আইন পাশের ক্ষেত্রে আমাদের বিদ্যাসাগর গুরুত্বপূর্ণভাবে জড়িত ছিলেন। তখন ব্রিটিশ সরকারের সময় যে ব্রিটিশ ভাইসরয় ছিলেন তিনি ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি বিধবা আইনটাকে তিনি কি করেছিলেন? পেশ করেছিলেন। আর সম্পূর্ণরূপে পাশ করিয়েছিলেন লর্ড ক্যানিং। পাস। নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্পটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত, যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে রয়েছে। আর নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এছাড়াও জিজ্ঞেস করে যদি ভারতের দীর্ঘতম যে নদী বাঁধ সেটা কোথায়? হীরাকুদ। খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কয়লা কোথায় পাওয়া যায়? কয়লাও পাওয়া যায় কি পাললিক শিলার মধ্যে রয়েছে। ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত ভারতের লিফট ইরিগেশন প্রকল্পটি। কালেশ্বরম যা তৈরি হয়েছে গোদাবরীর ওপর। ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হলো কোনটি? অপশন বি সহস্রধারা। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি স্পিকার। উপরাষ্ট্রপতি ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন। রাজ্যসভাকে আমরা কি বলি? রাজ্যসভা হলো আমাদের আপার হাউস আর লোকসভা লোয়ার হাউস। রাজ্যসভার একজন সদস্যের হতে গেলে মিনিমাম বয়স 30 হতে হয়। রাজ্যসভা পরিচালিত করেন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার টোটাল ম্যাক্সিমাম স্ট্রেংথ রয়েছে 250। রাজ্যসভার মধ্যে 12 জনকে নমিনেট করা হয়। বিভিন্ন এক্সট্রাঅর্ডিনারি পার্সনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন খেলাধুলা হতে পারে, সঙ্গীত জগতে বিভিন্ন এক্সট্রাঅর্ডিনারি পার্সনকে 12 জন, আর এমনি বাকি থাকে 238 জন। আর মনে রাখবে স্পিকার কি করে? লোকসভা সম্পাদিত করে। 1 ন্যানোমিটার সমান সমান কত? 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার। আর যদি 10 টু দি পাওয়ার -6 থাকে তাকে আমরা বলি মাইক্রোমিটার।
10⁻⁻15 থাকলে এটা হলো ফার্মি। 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার, 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। মনে রাখবে এই ফার্মি এককে অন্যতম দৈর্ঘ্য মাপার ক্ষুদ্র একক হিসাবে পরিচিত রয়েছে। এছাড়া পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে দৈর্ঘ্য মাপার বা দূরত্ব মাপার সবচেয়ে বড় একক কি, তখন লিখবো আমরা পারসেক, বড়। চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা শুনতে পাবে না। কেন পাবে না? কারণ কি, শব্দ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে তখন উপযুক্ত মাধ্যমের প্রয়োজন, সেখানে সেরকম ভাবে কি মাধ্যম পাওয়া যায় না, এই জন্য কি শুনতে পারবে না। শব্দের গতিবেগ সবচেয়ে বেশি রয়েছে সলিডের মধ্যে, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে বাতাসের মধ্যে যদি বা যেখান থেকে শব্দ পরিবাহিত হবে সেই মাধ্যমের ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের কি সম্পর্ক। ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের সবসময় মনে রাখবে ব্যস্ত সম্পর্ক। মাধ্যমের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের গতিবেগ হ্রাস পাবে, মাধ্যমের ঘনত্ব যদি হ্রাস পায় শব্দের গতিবেগ বৃদ্ধি পাবে। আর আর্দ্রতা বা জলীয় বাষ্পের সাথে কি সম্পর্ক? এটা হলো সরল সম্পর্ক। বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতার পরিমাণ বাড়ে তখন শব্দের গতিবেগ বাড়বে, আর্দ্রতার পরিমাণ কমলে শব্দের গতিবেগ কমবে। কিলোওয়াট আওয়ার দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? এর সঠিক উত্তর অপশন বি, তড়িৎ ক্ষমতা পরিমাপ করা হয়। আর তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যাম্পিয়ারের সাহায্যে। আর তড়িৎ বিভব প্রভেদ ভোল্ট। একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরমাণু পরিণত হয়? দেখো এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করি একটা মৌল নিলাম সোডিয়াম। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 11, মানে এর প্রোটন সংখ্যা হলো 11। আমরা জানি কোনো একটা পরমাণুর প্রথম কক্ষে 2টো থাকবে, তারপরে কক্ষে 8টা থাকে, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8 আর 2 তো 10 হয়ে গেল। তাহলে বাকি কক্ষে অবস্থায় একটা থাকতেই হবে। তখন প্রত্যেকটা পরমাণু চাই থাকে না নিজের কি সুস্থিত অবস্থা বজায় রাখতে, মানে তাদের সর্বশেষ কক্ষে 2টো অথবা 8টা ইলেকট্রন বজায় রাখতে। এই জন্য সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়। কারণ কি, ছেড়ে দিলে পরে দেখো কোঠাটা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে তখন সোডিয়াম কি করবে, তার 11টা ছিল তার মধ্যে থেকে একটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার ফলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, অর্থাৎ 2 বা 8 তার সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে। তখন যখন ছেড়ে দেয় তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়, তাহলে Na পজিটিভ। কি বলেছে, একটি ইলেকট্রন বর্জন করলে কোনো পরমাণু কিসে পরিণত হয়? Na পজিটিভ, প্লাস অর্থ হলো ক্যাটায়নে পরিণত হয়, অপশন এ। তাহলে অ্যানায়ন ব্যাপারটা কি, একটা অক্সিজেনের উদাহরণ নেই। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হলো 8। অক্সিজেনের প্রথম কক্ষে কতগুলি থাকে? 2। তারপরে কক্ষে থাকবে 6টা, 3, 4, 5, 6। তাহলে প্রত্যেকটা পরমাণু চাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস মানে 2 অথবা 8 বানাতে। তাহলে অক্সিজেনের কত? 6টা। ও 6টা ছেড়ে দেওয়ার চেয়ে 2টো গ্রহণ করা কি সহজ বেশি, তিনি অন্য একটা থেকে 2টো কি করবে, গ্রহণ করবে। এই যে যখন গ্রহণ করবে তার মানে কি Na প্লাস 2E, যে গ্রহণ করলো তখন এ হয়ে যাবে, সরি Na হলো এটা অক্সিজেন হয়ে ও মাইনাস 2, তার মানে তখন কি অ্যানায়নে পরিণত হতে, গ্রহণ করলে অ্যানায়ন। চেক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেন? এর সঠিক উত্তর অপশন বি, কবির খান। বেজিং অলিম্পিকে কোন বিভাগে ভারত স্বর্ণপদক পেয়েছিলেন? বেজিং অলিম্পিকে শুটিংয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, সেবার হয়েছিল বেজিং এ 2008 সনে, 2008। আর স্বর্ণপদক পেয়েছিলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিক সবাই যেন ফ্রান্সে হয়েছে। ভারত টোটাল 6টা পদক পেয়েছে, তার মধ্যে একটা হলো আমাদের সিলভার, বাকি 5টা হলো আমাদের ব্রোঞ্জ। ক্লিয়ার? এখান থেকে জিজ্ঞেস করবে নেক্সট অলিম্পিক কত সনে অনুষ্ঠিত হবে, সেটা 2028 সনে লস অ্যাঞ্জেলাসে। আর যে উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হবে 2026-এ, নেক্সট একটা বলছি ইতালিতে, এটা উইন্টার। পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? রাজস্থানে অনুষ্ঠিত হয়। পুষ্কর মেলা এখানে যে উটের মেলা হয়, সব পরীক্ষা যে সবচেয়ে বড় উটের মেলা কোথায় রয়েছে? রাজস্থানে।
আজকে ক্লাসে এই 50খানা জিকে ছিল, 50খানা জিকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং কিছু কিছু কোশ্চেনের মধ্যে পাই আমরা কি ডিটেলস দেওয়ার চেষ্টা করি যাতে সেগুলি অন্য পরীক্ষার তোমাদের কি বা অন্য কোশ্চেন করতেও কি সাহায্য করে। তবে আজকে ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।